এবার বিন্দু আধান কাকে বলা হয়? দুটি আহিত বস্তুর ব্যবধানের তুলনায়, দুটি আহিত বস্তু আছে তাদের ব্যবধানের তুলনায় তাদের আকার যদি ছোট হয় তখন তাকে বলা হয় বিন্দু বস্তু। তাহলে আবার বলছি, দুটি আহিত বস্তু, এই দুটো আহিত বস্তু তাদের দূরত্বের তুলনায় তাদের আকারটা খুব ছোট, তখন তাকে বলা হয় বিন্দু বস্তু। বুঝা গেল? এইবার কুলম্বের সূত্র কি বলছে? যে বলছে যে দুটি স্থির বিন্দু আধান আছে, আধান একটা Q1 একটা Q2। তাহলে কুলম্বের সূত্র বলছে যে দুটি স্থির বিন্দু তড়িৎ আধান আছে, তাদের মধ্যে আকর্ষণ হতে পারে আবার বিকর্ষণ হতে পারে। বিপরীত আধান হলে আকর্ষণ আর সমাধান হলে বিকর্ষণ। তাহলে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। 1 নম্বর। তাহলে দুটি স্থির বিন্দু তড়িৎ আধান, তাহলে 1 নম্বর হচ্ছে স্থির বিন্দু তড়িৎ আধান। হয়েছে? দুটি স্থির বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধান দুটি গুণফলের সমানুপাতিক হয় এবং তাদের দূরত্বের মধ্যে d হয়, তাহলে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তাহলে d ধরি d, যদি r ধরি r, যা ধরবে তাই হবে r স্কয়ার। তাহলে এটা যখন k স্থির, যখন r স্থির, k স্থির, যখন Q1 Q2 স্থির। এবার যৌগিক ভেদের উপাদ্য অনুযায়ী আমি কি লিখতে পারি? F সমানুপাতিক Q1 Q2 বাই কি r স্কয়ার। এবার সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক রাশিতে কি করতে হয়? যখন কি লিখবে? যখন Q1 Q2 আর r কি পরিবর্তনশীল, লিখে দিলাম। এবার এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক রাশিতে কি করতে হয়? গুণ করতে হয়। এবার যদি গুণ করি তাহলে F সমান কি দাঁড়ালো? K ইন্টু Q1 Q2 বাই কি r স্কয়ার, যেখানে k সমান ভেদ ধ্রুবক। সে ভেদ ধ্রুবক মানে সেটা শূন্য নয়। তো এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এবার কুলম্বের সূত্রের সিজেস এবং এসআই পদ্ধতিতে আধানের সংজ্ঞা। তাহলে সিজেস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে কে এর মান জানতে হবে। প্রথমে সিজেস পদ্ধতিতে কে এর মান কত, এসআই পদ্ধতিতে কে এর মান কত। সিজেস পদ্ধতিতে কে এর মান হচ্ছে 1 হয়। কত হয়? 1। আর এসআই পদ্ধতিতে কে এর মান হবে 9 ইন্টু 10⁹। ঠিক আছে? নিউটন মিটার স্কয়ার কুলম্ব -2। কি করে পেলাম এককটা? দেখো, আমি যদি শুধু F সমান লিখেছি কি K ইন্টু Q1 Q2 বাই কি r স্কয়ার, তাহলে আমি মান বের করবো কার? K এর মান। তাহলে K এর মান কত হবে? F r স্কয়ার বাই কত? Q2। এবার F এর মান কি? F যে বল, নিউটন এসআই পদ্ধতিতে বলছি। আর মানে কি? ব্যাসার্ধ, দূরত্ব মানে মিটার স্কয়ার। Q1 মানে কি? কুলম্ব, আবার কুলম্ব। তাহলে কি দাঁড়ালো? নিউটন মিটার স্কয়ার কুলম্ব -2। তাহলে এসআই পদ্ধতিতে কে এর মান কত বেরোলো? 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব -2। তাহলে আমি অলরেডি সিজেস পদ্ধতিতে আমি F সমান কি পেলাম? 1 ইন্টু Q1 Q2 বাই r স্কয়ার। আর এসআই পদ্ধতিতে কত পেলাম? F সমান 9 ইন্টু 10⁹ Q1 Q2 বাই কত? r স্কয়ার। এবার তার মানে কি শিখলাম আমি? যে দুটো আধান আছে, এখানেও দুটো আধান আছে। আমি তড়িৎ আধানের সংজ্ঞা দেব Q1 Q2, এখানেও Q1 Q2 আছে। এই সূত্র দেখে বা গাণিতিক রাশিমালা দেখে সংজ্ঞা বলা যাবে। তাদের মধ্যে দূরত্ব সিজেস পদ্ধতি
যেহেতু, তার মানে তাদের মধ্যে দূরত্ব কত হবে 1 সেমি। আর তাদের মধ্যে যে বল কাজ করবে সেই বল কত হবে 1 ডাইন হয়েছে। তাহলে এখানেও কাজ হবে, এখানে কত হবে 1 মিটার। আর বিকর্ষণ বল কত হবে 9 × 10⁹ নিউটন। এটা মাথায় রাখলে হয়ে যাবে। তাহলে শূন্য স্থানে, এবার কোন মাধ্যমে শূন্য স্থানে বললাম কেন, কারণ এই Q1 আর Q2 বা আধানের মান এর মধ্যে কি মাধ্যম আছে, মাধ্যমের উপর নির্ভর করে। বুঝছে? এই মাধ্যম জলের মাধ্যমে, জলে যা হবে, যদি জল থাকে যে বল কাজ করবে, যদি বায়ু থাকে তাহলে আর রকম কাজ করবে, তাহলে মাধ্যমের উপর নির্ভরশীল করবে। তাহলে সংজ্ঞাটা দাঁড়ালো কি, শূন্য মাধ্যমে বা শূন্য স্থানে দুটো সমপ্রকৃতির আধান নেব। কি আধান নেব? সমপ্রকৃতি হলে কি হবে, তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হবে, বিকর্ষণ হবে। তাহলে কি বললাম, শূন্য স্থানে সমপ্রকৃতির ও সমমানের, ঠিক আছে, দুটি বিন্দু আধান নেব। তাহলে কি কি বললাম, শূন্য স্থানে সমপ্রকৃতির ও সমমানের, মানে দুটো একই আধান নেব, প্লাস নেব দুটোই, বা দুটোই কি নেব মাইনাস নেব। তো আমি সংজ্ঞা দিচ্ছি কার, Q1 Q2। তাহলে সমমান মানে কি, Q1 আর Q2 সমান কি হলো, Q1 সমান Q2, আমি ধরলাম এটা মানে Q ধরলাম, হয়েছে। তাহলে Q যদি ধরি, তাহলে আমি সংজ্ঞা দেবো কার, Q এর সংজ্ঞা। তাহলে Q এর সংজ্ঞা দিচ্ছি, তাহলে কি হচ্ছে, দুটো শূন্য স্থানে সমপ্রকৃতির ও সমমানের দুটি বিন্দু আধান পরস্পর থেকে যদি 1 সেমি দূরত্ব থাকে, 1 সেমি দূরত্ব থাকে, এবং তাদের মধ্যে সমপ্রকৃতি যেহেতু নিয়েছি, এবং তাদের মধ্যে তাহলে বিকর্ষণ বল না আকর্ষণ কাজ করবে, তাদের মধ্যে বিকর্ষণ বল যদি 1 ডাইন হয়, তখন ওই প্রতিটা আধানকে বলা হয় 1 স্ট্যাট উলম্ব। ক্লিয়ার? বা 1 ESU। ESU ফুল ফর্ম কি, ইলেকট্রোস্ট্যাট ইউনিট। এইবার দুটো সমপ্রকৃতির একই রকম কথা, শূন্য স্থানে সমপ্রকৃতির ও সমমানের দুটি বিন্দু আধান পরস্পর থেকে যদি 1 মিটার দূরে থাকে, এবং তাদের মধ্যে বিকর্ষণ বলের মান যদি 9 × 10⁹ নিউটন হয়, তবে প্রত্যেকটা আধানকে বলা হয় 1 স্ট্যাট কুলম্ব। 1 কুলম্ব কি বলা হয়, 1 কুলম্ব। বুঝতে পারলাম? তাহলে আমি কি শিখলাম, F সমান K × Q1 Q2 বাই কত R²। তাহলে K এর মান সিজিএস পদ্ধতিতে কত বললাম 1। দুটো শূন্য স্থানে সম কি বললাম, সমপ্রকৃতির আর সমমানের, মানে সেক্ষেত্রে দুটোই প্লাস নেব বা দুটোই কি নেব মাইনাস নেব। তাহলে এখন আমি লিখতে পারি, ধরো কি লিখতে পারি, যে Q1 সমান Q2 সমান Q লিখতে পারি, হয়েছে। দুটো শূন্য স্থানে সমপ্রকৃতির আর সমমানের, দূরত্ব কত বলেছি আর কত বলেছি, পরস্পর থেকে 1 সেমি। তাদের মধ্যে বিকর্ষণ বল F এর মান কত বললাম 1 ডাইন যদি হয়, তাহলে F সমান কি লিখতে পারি, আমি জানি সিরিজ পদ্ধতিতে K এর মান কত জানি, অলরেডি 1 জানি। তাহলে 1 × Q × Q বাই কত 1² আর F এর মান কত বলেছি আমি 1, এই লিখে দিয়েছি। তাহলে আমি লিখতে পারি কি Q² সমান 1। তাহলে Q সমান কত হলো +-1। তাহলে Q এর মান +-1 মানে যদি প্লাস হয় তাহলে সবই প্লাস হবে, আর যদি মাইনাস হয় সবই মাইনাস হবে, কারণ সমপ্রকৃতির ও সমমানের।
এবার যদি এসআই পদ্ধতি নিই তাহলে কি দাঁড়ালো, আবার সে একই সমপ্রকৃতি সমমানের। তাহলে দুটো কিউ ধরলাম, দূরত্ব আর কত ধরেছিলাম, এসআই পদ্ধতি আর এর মান কত, 9 ইন্টু আর এর মান 1 কি মিটার, 1 মিটার। এফ বিকর্ষণ সমান কত বলেছিলাম, এফ 9 ইন্টু 10 টু 9 9 নিউটন। নিউটন। তাহলে কি দাঁড়ালো, 9 ইন্টু 10⁹ এফ এর জায়গায় যদি আমি এই সংজ্ঞা দেখে এখান থেকে দেখি, তাহলে এফ এর মান কত, 1 নিউটন, তাই তো। এফ এর মান কত, 9 ইন্টু 10⁹ না, এফ এর মান হচ্ছে, আচ্ছা এটা এফ এর মান বেরোলো। কে এর মান কত জানি আমরা, 9 ইন্টু 10⁹ কত 9 নিউটন মিটার স্কোয়ার কুলম -2, এটা আমরা জানি কে এর মান। তাহলে আমি যদি এখানে বসাই, এখানে এই সমীকরণ থেকে কি সমীকরণ, এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই কত আর স্কোয়ার। এফ এর মান কত তাহলে, কত 9 ইন্টু 9 নিউটন মিটার স্কোয়ার কুলম -2। আচ্ছা কে এর মান কত, 9 ইন্টু 10⁹ নিউটন, সরি এখানে ভুল লিখেছি, এটার মান হচ্ছে নিউটন, আর এটা কত নিউটন মিটার স্কোয়ার কুলম -2। আচ্ছা Q1 Q2 কত, কিউ স্কোয়ার, আর এর মান কত 1 মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ার 1 মিটার স্কোয়ার কি হয়ে গেল, কেটে গেল, নিউটন নিউটন কেটে গেল, এটা মনে মনে কেটে দিলাম, হয়েছে। তাহলে কিউ স্কোয়ার সমান কত দাঁড়ালো 1, তাহলে কিউ সমান কি প্লাস মাইনাস 1, তার মানে কিউ এর মান কত দাঁড়ালো কুলম্ব, প্লাস সমপ্রকৃতি আধান হয়ে গেল। তাহলে এটা হলো আমার কুলম্বের সূত্রের সাহায্যে এসআই একক আধানের সংজ্ঞা, ক্লিয়ার, এবং তার মান। এবার আমাকে যদি বলা হয় যে কুলম্বের সূত্রে সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক, তাহলে 1 কুলম্ব সমান হচ্ছে 3 ইন্টু 10⁹ ইএসইউ। ইএসইউ ফুল ফর্ম বলেছি, ইলেকট্রোস্ট্যাট ইউনিট বা স্ট্যাট কুলম্ব, এটার মান। এবার যদি বলা হয় এর মানটা বের করো, তাহলে কি করে করবে, তাহলে আমরা অ্যাকচুয়ালি জানি কি, এফ সমান কি জানি, Q1 Q2 বাই কি জানি আর স্কয়ার জানি। এখন আমি কি বললাম, 1 কুলম্ব ও 1 ইএসইউ এর মধ্যে কি সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমি কেমন লিখতে পারি, ধরি 1 কুলম্ব সমান x ইএসইউ ধরিলাম, তাহলে এখানে আমি লিখতে পারি কি, সমপ্রকৃতির আধান বলেছি, তাহলে Q1 সমান Q2 সমান 1 কুলম্ব সমান x ইএসইউ লিখতে পারি, বুঝে গেল। দূরত্ব আর সমান 1 মিটার লিখতে পারি, কারণ আমি কোন পদ্ধতি নির্ণয় করছি, এসআই পদ্ধতিতে, বুঝে গেল। 1 মিটার মানে কত সেমি, 100 সেমি, সামনে 10 স্কয়ার সেমি লিখতে পারি। যেহেতু এসআই পদ্ধতি করছি, তাহলে এফ এর মান কত হবে, 9 ইন্টু 10⁹ 9 ইন্টু 10⁹ নিউটন, 9 কি নিউটন। এবার 1 নিউটন সমান কত, 9 10⁵ 9, 10⁵ দিয়ে গুণ করে দিলাম, 9 কত হলো, 9 ইন্টু 10⁻14 কি 9, তাহলে মান সব পেয়ে গেলাম। এইবারে আমি অ্যাকচুয়ালি কোন পদ্ধতি কনভার্ট করছি, সিজিএস এ। তাহলে এখন এটা কোন পদ্ধতিতে বেরোলো, সিজিএস। কে এর মান কত সিজিএস পদ্ধতিতে, 1, তার জন্য লেখার দরকার আছে কি, 1 লেখার দরকার নেই, মান বসিয়ে দাও। এফ এর মান কত, 9 ইন্টু 10⁻ কত 14, Q1 Q2 এর মান কত ধরেছি, x স্কয়ার হয়ে যাবে, তাহলে আর কত 10 স্কয়ার, তার আবার কি হোল স্কয়ার, তাহলে x স্কয়ার সমান কত বেরোলো বলো, 9 ইন্টু 10⁻14 ইন্টু 10⁻4, 10⁻14 ইন্টু 10⁻4, তাহলে x স্কয়ার সমান 9 ইন্টু 10⁻কত 18, তাহলে x সমান কত হলো 3 ইন্টু
8 হয়ে গেছে। 8 3 ইন্টু 10 টু পাওয়ার কত 9। 9। তাহলে 1 কুলম্ব আমি কি ধরেছিলাম এখানে কি ধরেছিলাম 1 কুলম্ব সমান x ইএসইউ, তাই তো? তাহলে x এর মান কত পেলাম এত। তাহলে 1 কুলম্ব সমান কত লিখতে পারি 3 ইন্টু 10 টু পাওয়ার 9 ইএসইউ। এটাই সম্পর্ক। ক্লাস 8 এ আমরা পড়েছিলাম যে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি কে বলা হয়। জি এর মান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় একই, কিন্তু এই দুটি বিন্দু আধানে পারস্পরিক বল সংক্রান্ত কুলম্বের ধ্রুবক যেটা ছিল কে, একে কি সার্বজনীন বলা যাবে? বলা যাবে না। কেন যাবে না? কারণ আমরা জানি এই দুটো আধান যদি Q1 আর Q2 থাকে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই মাধ্যম কি আছে তার উপর নির্ভরশীল। 1 নম্বর। তাহলে 1 নম্বর কি বললাম? মাধ্যম। 2 নম্বর একক। কারণ তুমি জানলে যে সিজিএস পদার্থে একরকম মান হলো, এসআই পদার্থে একরকম মান হলো। তাহলে সিজিএস এসআই পদার্থ আলাদা আলাদা মান হওয়ার জন্য কি হলো, তাদের এককের উপর নির্ভরশীল হলো। তাই আমরা বলতে পারি যে কুলম্বের সূত্র ধ্রুবককে সার্বজনীন বলা যায় না। জাস্ট দুটো কথা লিখে দেবো। কি বলবো? তাদের Q1 এর Q2 এর মান মাধ্যমের উপর নির্ভরশীল। দুটি বিন্দু আধানের মধ্যে কি মাধ্যম আছে তার উপর নির্ভরশীল। জল থাকলে একরকম মান হবে, বায়ু থাকলে একরকম মান হবে। আর 2 নম্বর এই আকর্ষণ ও বিকর্ষণ বলের মান এই Q1 এবং Q2 এককের উপর নির্ভরশীল। সিজিএস এবং এসআই পদ্ধতি একক ভিন্ন হওয়ার জন্য, আলাদা মান হওয়ার জন্য কি হয়, এদের আকর্ষণ বিকর্ষণ বলের মান কি হয়, ভিন্ন হয়। তাহলে তার জন্য একে কি বলা হয়, একে মানে সার্বজনীন বলা যায় না। তাহলে আমি শিখেছিলাম 1 কুলম্ব সমান একটাকে শিখলাম, কত শিখলাম 3 ইন্টু 10 টু পাওয়ার 9 ইএসইউ শিখলাম। তোমাকে যদি প্রশ্ন বলা হয় 0.1 কুলম্ব সমান কত ইএসইউ, তাহলে কত হবে? এটাকে 10 দিয়ে ভাগ করে দিতে, মানে 0.1 দিয়ে গুণ করে দেবো। হ্যাঁ, 0.1 যদি গুণ করি 3 ইন্টু 10 টু পাওয়ার 9 8 হবে, ইন্টু 0.1 ভাগ করে দাও 10, তাহলে কত 3 ইন্টু 10 টু পাওয়ার কত 8 ইএসইউ। তাহলে উত্তর কত হলো? তোমার হচ্ছে 3 না 9 হলো? 9 ছিল। 9। তো আর একটা জিনিস এখানে বাদ গিয়েছিল। তাহলে এখানে দুটো অনাহিত বস্তু ছিল, তাদের মধ্যে ঘর্ষণ হলো, তার মধ্যে একটা প্লাস হলো একটা মাইনাস হলো। এর মধ্যে এই বস্তুটা যেহেতু তোমার ইলেকট্রন ছেড়েছে, তাই সে যখন পজিটিভ হয়ে যাবে তার মানে এর ভর হ্রাস পাবে। আর ইলেকট্রন গ্রহণ করছে তাই ভর কি হবে, বৃদ্ধি পাবে। কোশ্চেনটা কেমন হবে? কোশ্চেনটা হবে একটি অনাহিত বস্তুকে ধনাত্মক আধানে আহিত করলে তার ভর বাড়ে না কমে? কমে। আর একটি অনাহিত বস্তুকে যদি ঋণাত্মক আধানে আহিত করি তাহলে তার ভর বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বৃদ্ধি পাবে। তো আমাকে যদি বলা হয় যে -1 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা কত, বলতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি লিখব কিউ সমান কি লিখব, এনই। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা জানতে চাইছে, তাহলে ইলেকট্রন সংখ্যা মানে ই এর মান বের করবো। ই সমান কি কিউ বাই কত এন, সরি ইলেকট্রন সংখ্যা মানে এন এর মান বের করতে হবে, কিউ বাই কত ই। তাহলে কিউ এর মান কত জানি এখানে -1 কুলম্ব। আর ইলেকট্রন চার্জের মান কত শিখলাম একটু আগে, 6 -1/10 টু পাওয়ার -19। তাহলে এটারও একক কেটে গেল মাইনাস, তাহলে এটা ভাগ করলে কত 1/1.6, আর উপর 10 টু পাওয়ার -19 নিচে ছিল, তাহলে কত হয়ে গেল, উপরে হয়ে গেল। তো উপরে হয়ে গেলে এর মানটা বেরোবে 6.25 ইন্টু 10 টু পাওয়ার 18 সংখ্যক বেরোবে আর কি। বুঝতে পারলে? আর একটা অঙ্ক দিয়ে দেয় 2 কুলম্ব আধানে 2 কুলম্ব আধানে কয়টি ইলেকট্রনের, 2 কুলম্ব আধান কয়টি ইলেকট্রন আধানের ইলেকট্রনের সমান।
একই অঙ্ক। কয়টি ইলেকট্রন মানে এন এর মান বের করতে হবে। এন এর মান মানে কি কিউ বাই কি কিউ বাই ই, কিউ এর মানে কত 2 কুলম্ব, আর এটা ইলেকট্রন আছে কত -1.6 ইন্টু 10⁻19। দেখি এবার এটা ক্যালকুলেশন করলে পারে কি বেরোবে, ক্যালকুলেশন করলে বেরোবে হচ্ছে তোমার, যেহেতু আমি সূত্রটা কি লিখেছিলাম মনে আছে, প্লাস মাইনাস কি লিখেছিলাম এনি, তাহলে এখানে মাইনাস যদি ধরি মাইনাস কেটে দিলাম, তাহলে এখানে মান বেরোবে কত, এখানে মান বেরোবে পাই 12.5 ইন্টু 10⁻18। বুঝতে পারলাম। এবারে কুলম্বের সূত্র আকর্ষণ আর বিকর্ষণ দুটো বলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ক্লিয়ার। তারপরে ধরো একটা অঙ্ক দিল যে এখানে এই ধরনের অঙ্ক দিয়েছে যে বায়ু মাধ্যমে, একটা প্রশ্ন, প্রশ্ন দিলাম বায়ু মাধ্যমে দুটো বিন্দু আধান আছে, যাদের চার্জ হচ্ছে 20 ESU ও 15 ESU, আর তাদের মধ্যে দূরত্ব দিলাম 10 সেমি। আধান দুটি ক্রিয়াশীল বিকর্ষণ বল কত, বা ক্রিয়াশীল বল কত, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল মানে কি এফ ইন্টু কে ইন্টু Q1 Q2 বাই কত r²। তাহলে প্রথম আধানের মান কত, 20 ESU Q1। দ্বিতীয় আধানের মান 15 ESU। দূরত্ব 10 সেমি। আর এসে সিরিজ পদ্ধতি কি এর মান কত শিখেছি আমি 1। তাহলে এফ সমান কি দাঁড়ালো, Q1 মানে কত 20 ইন্টু 15, আর মানে কত 10 স্কোয়ার, মানে কত হয় 100। একক কি হবে ডাইন, কাটাকাটি করো, কত হলো 3 ডাইন, কত হলো 3 ডাইন। বুঝে গেছে। এখানে একটা প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটি বিন্দু আধানকে আর ব্যবধানে রাখলে পারস্পরিক তাড়িতিক বল হয় F, ব্যবধান কত হলে বলের মান হবে F/2। তাহলে প্রশ্নটা হচ্ছে দুটো বিন্দু আধান আছে, ধরি বিন্দু আধান দুটির মান Q1 ও Q2, দূরত্ব কত বলেছে আর, দূরত্ব কত বলেছি আর, অতএব এফ সমান কি দাঁড়ালো কে ইন্টু Q1 Q2 বাই কত r², যেখানে কে সমান ভেদ ধ্রুবক, তাই তো। এখানে কুলম্ব সূত্র থেকে লিখবে, অর্থাৎ কুলম্বের সূত্র থেকে জানি, সূত্র থেকে পাই, হয়েছে। এখন দূরত্ব কত বলেছে, কত হয়ে বলেছে অর্ধেক হয়ে গেছে বলেছে, দূরত্ব আর মানে কত হলো r/2, আর বল কত বললো প্রশ্ন দেখো, বলেছে যে তাড়িতিক বল কত, ব্যবধান কত হলে বলের মান হবে F/2। দূরত্ব ধরি, দূরত্ব আর সমান কত ধরি x ধরি, দূরত্ব কত ধরি x ধরি, আর বল F সমান কত বলেছে এখন F/2। তাহলে আমি লিখতে পারি কি, অতএব F/2 সমান কত কে ইন্টু Q1 Q2 বাই কত x²। তাহলে এইটা 1 নম্বর দিলাম, এটা কি দিলাম 2 নম্বর দিলাম। বুঝা গেল। এবার 2/1 করলাম, 1 নং করে পাই, তাহলে কি হবে F/2 বাই F সমান কে ইন্টু Q1 Q2 বাই কত x², কে ইন্টু Q1 Q2 বাই কত r²। তাহলে আমি এটাকে লিখতে পারি, কে কে উড়ে গেল, Q1 Q2 উড়ে গেল উপরে, তাহলে এখানে F/2F, তাহলে কি লিখতে পারি এটা বলো 1/x² বাই কত 1 বাই কত r²। তাহলে F কেটে গেল, হাফ হয়ে গেল, তাহলে এটা মানে কত লিখতে পারি x²
আর উপরে কত আর স্কোয়ার। তাহলে আমার মান বের করতে হবে কার, এক্স স্কোয়ার সমান 2r স্কোয়ার। তাহলে এক্স সমান কত হয় বলো, আর রুট ওভার 2। এক্স এর মান কত, দূরত্ব কত এখন, তাহলে দূরত্বের মান হচ্ছে আর রুট ওভার 2। ক্লিয়ার।